হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি সুজি দিয়ে ভীষণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। একটা ডিম এবং 1.5 কাপ সুজি হলে এই নাস্তা তৈরি করা যায়। খেতেও কিন্তু ভীষণ মজার হয়। আশা করি আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। চলেন তাহলে মূল ভিডিওতে চলে যাই। এখন বাটির মধ্যে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিলাম। এখন এর মধ্যে 1/3 কাপ চিনি দিয়ে দিব। তবে আপনারা চাইলে চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আপনাদের স্বাদ মতো। মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এখন হ্যান্ড হুইল দিয়ে ভালোভাবে চিনিটা মিশিয়ে নিব। চিনি ভালোভাবে গলে গিয়েছে, এখন এর মধ্যে সুজি দিয়ে দিব। এখানে পিঠা বানানোর জন্য 1 কাপ সুজি নিয়েছি। তবে সুজিগুলো একবারে ঢেলে দিব না, কয়েকবারে দিয়ে ভালোভাবে মেখে নিব। ডিমের সাইজ একটু বড় হওয়ার কারণে দেখেন পিঠার ব্যাটারটা একটু নরম হয়ে গিয়েছে, পিঠার শেপ দেওয়া যাবে না। তার জন্য এখানে আরো 1/3 কাপের মতো সুজি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন সবকিছু একসাথে ভালোভাবে মেখে নিব। আপনাদের হাতের কাছে যদি গুঁড়া দুধ না থাকে তাহলে স্কিপ করতে পারেন, তবে গুঁড়া দুধ দিলে এই পিঠার স্বাদ আরো অনেকাংশে বেড়ে যায়। আমি ভালোভাবে মেখে নিয়েছি, এখন পিঠার শেপ দিয়ে দিব। এর জন্য হাতের মধ্যে অল্প পরিমাণে তেল মাখিয়ে নিয়েছি। এখন ডো থেকে অল্প পরিমাণে নিয়ে হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল একটা শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে এটা বানাতে পারেন। দেখেন আমার একটা বানানো হয়ে গিয়েছে, আপনাদের সুবিধার জন্য আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন আরেকটি বানিয়ে দেখিয়ে দিলাম। এইভাবেই আমি বাকিগুলো বানিয়ে নিব। এখন আমি পিঠাগুলো ভেজে নিব। পিঠা ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেল ভালোভাবে গরম করে নিয়েছি, তবে বেশি গরম করা যাবে না, তাহলে পিঠাগুলো দিলে পিঠাগুলো ভেঙে যাবে। পিঠাগুলো লো টু মিডিয়াম হিটে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। আমার এক পাশ হয়ে গিয়েছে, এখন উল্টিয়ে দিয়ে আরেক পাশ ভেজে নিব, তবে খুবই আলতোভাবে উল্টিয়ে দিতে হবে, তা না হলে ভেঙে যাবে। উল্টিয়ে পাল্টিয়ে সব পাশ ভেজে নিয়েছি ভালোভাবে, এখন তুলে নিব। এইভাবে আমি বাকি পিঠাগুলো ভেজে নিব। সবগুলো পিঠা আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিব।
পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।